আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ বলে দিই গো, আমি জিন এবং ইনসান, জিন ওমা খলাকতুল জিন্না, আগে জিনের কথা বললেন, তারপরে বললেন ওয়াল ইনসা, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? ইনসান মানে মানুষ, আর জিন মানে জিন জাতি। আরে আমরা তাহলে দুটো জাত আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে। বলে কটা জাত? কেউ বলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এগুলো জাত না, ও জাত নয়। দুটো জাত আল্লাহ পাঠিয়েছে, একটা মানুষ জাতি, একটা জিন জাতি। কটা জাতি জোরে বলুন? মানুষ, সব মানুষ, হিন্দু ভাইরা মানুষ, মুসলমান ভাইরা মানুষ, এর মধ্যে জাত আলাদা কি? আল্লাহ বলছেন দুটো জাত আমি পাঠিয়েছি, একটা জাত জিন আর একটা মানুষ, দানব আর মানব। দানব জিন, মানব মানুষ। আব্বাজান ভাইজান আমার, তাহলে দুটো জাত আল্লাহ পাঠিয়েছেন। আমি দুটো জাত নিয়ে একটুখানি ওয়াজ করব, পরে আমার টাইম আমি কমপ্লিট করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আব্বাজানেরা, তাহলে দুটো জাত পাঠালেন। প্রথমে জিন জাতিকে পাঠানো হয়েছিল, ওরা এসে আল্লাহর মোটে ডাকে না, মোটে ইবাদত করে না, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে গেল। আল্লাহ বলেন না, হবে না, ওদের সেরে দিতে হবে, শেষ করে দিতে হবে। আব্বাজান ভাইদান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা যুবক ভাইরা, শুনে যান, জেনে যান। আব্বা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, ও ফেরেশতারা রে, একবার শোনো শোনো শোনো, ওই জিন জাতিরা ওরা বড় বাজে বাজে কাজ করে। ও ফেরেশতারা রে, তোমরা গিয়ে ওদের মেরে দাও। আল্লাহর ফেরেশতারা এসে জিন জাতিদের বাবা মেরে দিতে লাগলো, মেরে মেরে শেষ করে দিতে লাগলো। এইবারে একটা বাচ্চা জিন বাবা আমার আল্লাহ পাকের সামনে পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেখে বড় দয়া মায়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, ও ফেরেশতারা রে, এই বাচ্চা জিনটারে একটু ছেড়ে দাও, এ তো কোনো দোষ করেনি, এ কোনো অন্যায় করেনি। বাচ্চা, এর বাচ্চাদের কিছু অন্যায় থাকে না, এদের ছেড়ে দাও, ছেড়ে দাও। বাচ্চাটার ছেড়ে দেওয়া হলো। ওই বাচ্চা জিনটা কি করে কি খেয়ে থাকবে? ওর মা বেঁচে নাই, ওর আব্বা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, ও ফেরেশতা জিবরাইল রে, একবার তাড়াতাড়ি করে গিয়ে একটু খাবারের ব্যবস্থা করে দাও। জিবরাইল আমিন এসে ওই বাচ্চা জিনের গালে বাবা আমল দিল, সাথে সাথে আব্বা দেখতে পাওয়া গেল দুধ বার হওয়া শুরু হয়ে গেছে। দুধ খেয়ে বড় হচ্ছে কে? বাচ্চা জিনটা। জিন জাতি শেষ, আমি ওয়াজ শুরু করে দিচ্ছি। জিন জাতি শেষ, বাচ্চা জিনটাকে বাঁচানো হলো খালি আল্লাহর দয়া মায়ায়। কি হচ্ছে দেখেন, দুধ কলা দিয়ে পুষে, বলে না ছোবল মারে, দুধ কলা দিয়ে সাপ পুষে, সেই ছোবল মারে, ছোবল মারবে। কথাটা ওখানকার কথা আমরা ব্যবহার করি, কথা হলো ওই জায়গার কথা, আমরা কথাগুলো নিয়ে ব্যবহার করি। এখন জিন, বাচ্চা জিনটাকে বাঁচিয়ে দেওয়া হলো, দুধ খেয়ে বড় হচ্ছে। আর একটা আমল দিচ্ছে মধু। দুধ কাদের খাওয়ানো হয়, কেন খাওয়ানো হয়? আমাদের বাচ্চাদের কেন দুধ খাওয়ায়? ব্রেন শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, এই জন্য বাচ্চাদের দুধ খাওয়ানো হয়। ঠিক না বেঠিক? হ্যাঁ আব্বা, বাচ্চা জিনটা এত ব্রেন বেড়ে গেল, এত ব্রেন, এত বুদ্ধিমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এইবার ডেকে বলল, ও ওই বাচ্চা জিনটার নাম কি? ওর নাম আজাজিল। ওর নাম কি জোরে বলুন? যে আমাদের মারামারি বাঁধিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, যে মানে নামাজ পড়তে মানা করে, যে আপনার গুনার কাজে ঠেলে দেয়, এই বাচ্চা জিন। আর জায়গা নাই ভাই, জায়গা যা হওয়ার হয়ে গেছে, আর জায়গা নাই। হুড়োহুড়ি করলে হবে না। আমি মাইকে না বলে দিচ্ছি, যে যার বাড়ি বসে বসে শুনুন কি করা যাবে। পজিশন এই, ওখানে আর জায়গা নাই, গেটে আর সরা যাবে না। আমাকে ওয়াজ করতে দেন, একদম আর দিক টানবেন না, ওখানে যে যেখানে আছে থাক।
और अब्बा जान भाई दानेरा ओ जवानेरा যুবক ভাইরা রে শুনে যান জেনে যান আব্বা আরে আজাজিল আহারে আপনার আস্তে বড় হতে লাগলো এত ব্রেন বুদ্ধি বেড়ে গেল আজাজিলের মনে হলো আমার আল্লাহর কি করে আমি নিজের করে নেব কার নিজের করবে জোরে বলুন আল্লাহ নিজের করবে যারা বুদ্ধিমান আল্লাহকে যদি নিজের করে নিতে পারে বাস আত্মার চিন্তা হবে না অসুবিধা হবে না আব্বা মালিক আমার সব আমার ঠিক না বে ঠিক কেউ যদি এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কেউ যদি খাস লোক হয় কাছের মানুষ হয় তার ছেলের চাকরির কোনো অসুবিধা হবে তার খাওয়ার অসুবিধা হবে গাড়ি বাড়ির অসুবিধা হবে আল্লাহর যদি কেউ কাছের মানুষ হয় আর কোনো অসুবিধা থাকবে তার আজাজিল মনে করলো আল্লাহর কি করে আমার নিজের করে নেব নিজের করে করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার ডেকে বলে আজাজিল তুমি বড় হয়ে গেছো এইবার তুমি শোনো শোনো ওরে আমার আজাজিল রে তুমি আমার সিজদা করো ওরে ভাইরা রে ওই আজাজিল বাবা একবার সিজদা করতে বললে 100 বার সিজদা করে আল্লাহর ও ভাইরা রে ও মুমিন মুসলমানেরা রে জেনে জানাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কপালটা বড় দামি করেছে কপাল বড় দামি দামি কপাল কখন হবে এই কপালটা তখনই দামি হবে আব্বারে এই কপাল যখন মাটির সঙ্গে সম্পর্ক হবে কপালটা তখন দামি হয়ে যাবে কপাল যখন সিজদা দেবে কপাল যখন মাটি আল্লাহ বলে সিজদা দেবে তখনই বাবা এই কপালের দাম তখন বেড়ে যাবে কপাল কখন দাম বাড়বে যখন মানুষ সিজদা দেবে আজাজিল সিজদা দিতে লাগলো আল্লাহ বড় খুশি হতে লাগলো আব্বা আজাজিল একদিন বলছে আল্লাহ আমি দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতে চাই যাও আমি আল্লাহ অর্ডার দিলাম আজাজিল দুনিয়া ঘুরে ঘুরে দেখে এইবার ঘুরে ঘুরে দেখতে লাগলো সব জায়গায় সিজদা দিতে লাগলো সিজদা দিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের দরবারে হাজির হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলতে লাগলো ও আজাজিল রে আমার তুমি দুনিয়ার সব জায়গায় সিজদা দিয়ে দিলে ওরে আজাজিল একবার শুনে নাও জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার বলে দিলাম রে আমি বড় খুশি হয়ে গেছি দুনিয়ার সব জায়গায় সিজদা দিয়ে দিয়েছো এইবারে আমি বলবো ওরে আজাজিল রে আমি তোমার একটা পদ দেব তোমার একটা পদ দেব তোমার উপর খুশি হয়ে গেছি যেহেতু তোমার একটা মন্ত্রীর পদ আমি আল্লাহ দেব কি পদ দেব ও আজাজিল তুমি শোনো সমস্ত ফেরেশতাদের নেতা তোমার আমি আল্লাহ বানিয়ে দেব মুআল্লিমুল মালায়েকা করে দিলাম ফেরেশতাদের সরদার তোমার আমি করে দিয়েছি সুবহানাল্লাহ এত আস্তে বলছেন কেন অসুবিধা হচ্ছে আরো জোরে বলো চিল্লা বলো তাহলে ফেরেশতাদের সরদার করে দিয়েছে আল্লাহ আজাজিলকে আজাজিল কিন্তু ফেরেশতা না আজাজিল কি জোরে বলুন অনেকে বলে ফেরেশতা না ওটা জিন জিনকে আল্লাহ ফেরেশতাদের সরদার করে দিল আসুন কেন শুধু সিজদা দিয়েছে সব জায়গায় বলি আল্লাহ সিজদাটা এত পছন্দ করেন এত আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন যাই হোক আব্বাজান ভাইদের আমার সিজদা দেওয়ার পরে আমার আল্লাহ যখন ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছে ওর ভিতরে একটা অহংকার ভিতরে ঢুকে গেছে আমি নেতা আমি সরদার দুটো একটা আছে উপরে উঠে গেছে তো নিচের ভাইদের কথা ভুলে যায় এটা বড় অন্যায় এটা বড় কি জোরে বলুন অন্যায় তুমি যার জন্য উপরে উঠলে তার কথা তুমি ভুলে গেলে ওকে ওকে আমি সব আব্বা এটা বড় বাজে খসলত বাজে ব্যবহার বাজে অন্যায় অপরাধ
তুমি যার জন্য উপরে উঠলে তার কথা তুমি ভুলে গেলে উপরে উঠি আর দেখতে পাও না, চিনতে পারো না তুমি তাকে। আজাজিল বড় হয়ে গেছে, এখন আর কারোর কথা ভিতরে অহংকার ঢুকে গেছে। আব্বা এখন জিন জাতি তো শেষ, আল্লাহর ইচ্ছা হচ্ছে মানুষ সৃষ্টি করব, মানে আমাদেরকে বানাবেন। এবার আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো, এখন আল্লাহ পাক এইবারে সর্বপ্রথম আদম নবীকে বানালেন। আমাদের সবার আব্বার নাম কি? একটু জোরে বলতে হবে। সবার আব্বার নাম কি? সবার মায়ের নাম কি? সবার আব্বা। সবার আব্বা বললাম কেন? হিন্দু ভাইদের আব্বা ওই আদম নবী, ঠিক না বেটি? হ্যাঁ, কথাগুলো বুঝতে হবে। আমার মুসলমান ভাইদের আব্বা ওই আদম নবী, সবার আব্বা ওই একটা। হিন্দু ভাই, মুসলমান ভাই, খ্রিস্টান ভাই, যত ভাই, যত মানুষ পৃথিবীতে এসেছে, সবার আব্বা একটা, সবার মা একটা। আমরা সব এক জায়গার মানুষ, ঠিক না বেটি? আসুন আগে নিয়ে যাবো ভাইরা আমার আব্বা জানেনা। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, কি সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর ফেরেশতারা দেখে অবাক। আমার আল্লাহর ফেরেশতারা দেখে বলেন, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ একবার বলবো, আপনি জান্নাত বানালেন, জাহান্নামকে আল্লাহ বানালেন, আল্লাহ আসমান বানালেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি কোন জায়গায় তো হাত লাগালেন না। আল্লাহ রব্বুল আলামিন আদমকে বানানোর সময় আল্লাহ আপনি কেন নিজে হাত লাগালেন? বলুন বলুন। আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জমিনে উট পাঠিয়েছি, আমি আপনি ঘোড়া বানিয়েছি, আমি অনেক কিছু বানিয়েছি, সৃষ্টি করেছি। উট, গরু, ছাগল, কুকুর থেকে শুরু করে অনেক কিছু সৃষ্টি করেছি। সৃষ্টির সেরা করে আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। তাই আমি আল্লাহ ওই মানুষকে বড় ভালোবেসে আদমকে আমি বানিয়েছি বলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের গায়ে আমি আল্লাহ নিজে হাত লাগিয়ে ফেলেছি। তাহলে আল্লাহ মানুষের বড় ভালোবাসে বলে, সেই জন্য আল্লাহ নিজে হাত লাগিয়েছেন আমাদের গায়ে। আর সেই মানুষ দুনিয়ায় এসে সেলুন দোকানে চুল কাটতে ঢুকছে, ও আল্লাহ চুল কাটার কায়দা কি? এরকম কেটে 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 এক সাইড পুরো তুলে দিচ্ছে, আর এক সাইড পুরে রেখে দিচ্ছে। আগেকার মানুষ যদি এইরকম চুল কেটে কেউ কারো ছেড়ে দিত আর বাড়ি আসতো না, লজ্জায় বাড়ি আসবে না, দোকান থেকে একটা 5 টাকার ব্লেড কিনে মাঠে যাবে, মাঠে গিয়ে এক ভাই ডেকে নেবে, বলে আমি নেড়া করতে নেড়া হয়ে বাড়ি যাবো, তাও ভালো, চুল কাটা খারাপ হয়েছে আর বাড়ি ঢুকবো না। বাজে কথা বলছি? আর এখনকার মানুষ সেলুন দোকানে টাকা দিয়ে চুল কাটা। আমার এলাকায় এক ভাই চুল কেটেছে, চতুর্দিকে চুল কেটে মাঝখানে গোটা কত নিয়ে এসছে। আজ ভাই এটা কি কাটিং? বলে মালসা কাটিং। মালসানে ঘরে আসছে, আল্লাহ বলছে আমি বড় ভালোবেসে বানিয়েছি মানুষ, তোর বড় ভালোবেসে করেছি, আর ও মালসা হচ্ছে। আব্বা কি দুঃখ। আরো কিছু মানুষ অবাক হবে, আল্লাহ দুনিয়া ঘোরাচ্ছে তো, দেখছি তো বাংলাদেশের এমন কোন জেলা নিয়ে আমি যাইনি, আসাম, উড়িষ্যা, বিহার, আল্লাহ সব জায়গায় নিয়ে যায়। মানুষের অবাক হয়ে যায় দেখি, আর আল্লাহ কি মানুষ প্যান্ট পরে ঘুরছে, প্যান্ট ফাটা ফাটা প্যান্ট। হ্যাঁ, আমি যে ভাই এই ফাটা প্যান্ট কিনেছো কেন? বলে হুজুর আপনি বুঝবেন না, মৌলবী মানুষ। আরে বলো, বলে দাম বেশি, দাম বেশি। লজ্জা শরম সব চলে গেল। যার লজ্জা নাই তার ঈমান নাই। বাজে কথা বললাম? আমার নবী বলেছেন। কে বলেছেন? নবী।
আমরা একটা নেতা চিনি, আমি কোন পার্টি, আমি পার্টির ওয়াজ করি না, কোন পার্টির ওয়াজ করি না। কেন? আমি পার্টি বুঝি না, পার্টির ওয়াজ করি না, পার্টি বুঝি না, পার্টির ওয়াজ করি না। যা যা ভালো লাগে সে পার্টি তুই কর, আমার দেখার দরকার নাই। তবে একটা কথা বলবো, পার্টি একটা পার্টি করবেন মুসলমান, সে পার্টির নাম নামাজের পার্টি, নামাজের পার্টি, নামাজের পার্টি দাঁড়িয়ে যাবে। এই পার্টি যদি করতে পারো কবরে ভালো থাকবে, এই পার্টি করলে হাসরে ভালো থাকবে, আল্লাহর কাছে ভালো হবে। এই পার্টি ছেড়ে অন্য পার্টি যদি গিয়েছো তুমি যাও, তবে তো নাজাতের কোনো রাস্তা পাবে না, কবরে ভালো থাকবে কোনো রাস্তা পাবে না। ওটা তোমার দুনিয়ায় স্বার্থ পূরণ হবে, ওটা তোমার দুনিয়ার স্বার্থ পূরণ হবে, ছেলের চাকরি হবে, মেয়ের ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যাপার, 4 তলা বিল্ডিং বানাবো, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার হবে। ওতে কবরে কোনো লাভ হবে না। ওতে একটা কথা আমি বলে যাচ্ছি, কবরে যদি ভালো চান একটা পার্টিকে ধরবেন, সে পার্টি হলো নামাজের পার্টি, নামাজের পার্টি, নামাজের পার্টি। একটা নেতাকে চিনবেন, সে নেতা হলো অন্য কোনো নেতা নয়, সেটা হলো আমার আপনার নবী, আমার আপনার রাহবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীটাকে যদি মানতে পারেন, নেতা বলে, নেতা বলে, নেতা বলে, আপনি সত্যিকারের একটা মানুষের কবরে যাবেন, কবরে আপনার চিন্তা হবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলেন না। আব্বা আমি আগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে, শুনলে বুঝতে পারবেন আমি যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি। টুক 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 করে আল্লাহ পাক তাই বললো, মানুষ দুনিয়াতে আইলে শুধু মানুষ হবে না, মানুষের দুটো ভাগ করে দিয়েছে। যারা অমানুষের মতন চলবে, আমি আল্লাহ তাদের মানুষের খাতায় থেকে নাম বাদ দিয়ে দিলাম। তুমি মনে মনে করছো আমি বিরাট মানুষ, আমার আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। কেন? আমার আল্লাহ বলে দিলেন গো, আল্লাহ কদ জারআনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই বাল হুম আযাল আমার আল্লাহ বলে দিলেন গো, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের থেকে ওরা নিকৃষ্ট। মানুষ, তুমি মানুষ আর রইলে না। আল্লাহ বলছে তুমি জানোয়ার, চতুষ্পদ জানোয়ার কারা? গরু, ছাগল, উট, ভেড়া, এর ভিতরে কুকুরের নাম নিলেও অসুবিধা হবে না। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু, এদের থেকেও তুমি খারাপ। কেন? তুমি মানুষের মতন চলছো না, যা ইচ্ছা তাই করে করে বেড়াচ্ছ। তুমি মনে করছো আমি মানুষ, আমি আল্লাহ বলছি আমার খাতায় তোমার নাম নাই, আমার খাতায় তোমার নাম রইল না। তুমি মানুষের মতন চলো, তোমার সুন্দর জায়গা আমি আল্লাহ করে দেবো। আব্বা আসুন আমি আগিয়ে নিয়ে যাবো। এখন আল্লাহ আদম নবীকে বানালেন, ওয়াজ মনে আছে? ওয়াজ মনে আছে? আদমকে বানালেন কি সুন্দর করে, কি ভালো লাগছে দেখতে গো। আল্লাহ বলছে একে সেজদা করো, সবাই মিলে সেজদা করো। আব্বা সবাই সেজদা করতে রাজি হয়েছে, কিন্তু একজন আর রাজি হয়নি। কে? ওই বড়বাবু, ওই বড়বাবু, ওই আজাজি বলছে আমি আর সেজদা করবো না। আল্লাহ বলছে কেন? এই সেজদা করবে না কেন? না আল্লাহ আমি 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 করছিস কেন? আমি সবার নেতা, ফেরেশতাদের নেতা, সর্দার, আর আমি ওই আদমের সেজদা করব? ওর ভিতরে অহংকার কেমন ঢুকে গেছে দেখেন। অহংকারটা কি করে ঢুকলো? আল্লাহ বলছে এই আমি তো তোর সব জিনেদের যেদিন মেরে দিলাম তোকেও মেরে দিতে পারতাম, তোকে বাঁচালাম, ভালোবাসলাম, দুধ কলা দিয়ে তোকে খাবার দিয়ে বাঁচালাম, আর আজকে তুই সবল মারছিস উল্টে। না সেজদা হবে না? সেজদা হবে, ইয়েস আর নো? সেজদা হবে না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের হয়ে গেলি, তুই শয়তান হয়ে গেলি। সাজাদুল মালায়েকাতু ইল্লা ইবলিস, আমার আল্লাহ সিজদার কথা বললেন কিন্তু ইবলিস সিজদা করে না, সবাই সিজদা করে কিন্তু ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে না। ও ভাইরা রে, আমার আল্লাহ বলে ইবলিস তুই শয়তান হয়ে গেলি রে, এখান থেকে চলে যা, জান্নাত পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোকান থেকে তাড়িয়ে দিচ্ছে, বাবা এবার চলে যাবে বাবা। ইবলিস শয়তান ডেকে বলে আল্লাহ গো আমি চলে যাব গো আল্লাহ, ও রাব্বুল আলামিন তবে যাওয়ার আগে আমি একবার আপনাকে বলবো আল্লাহ একবার বলি এই আদমের জন্য আমি এখান থেকে বিতাড়িত হচ্ছি, চলে যাচ্ছি, এই আদমের পিছন ছাড়বো না, এর কোনায় ডুবিয়ে দেব। এই আদমের সন্তানেরা, এই আদমের আওলাদেরা দুনিয়া শেষ পর্যন্ত যত আসবে সবার পিছনে লেগে থাকবো। আসামে যারা মানুষ হবে, আমেরিকায় যারা মানুষ হবে, বাংলাদেশে যারা মানুষ হবে, পাকিস্তানে যারা মানুষ হবে, পশ্চিম বাংলায় যারা মানুষ হবে, যত মানুষ রূপে আসবে রে সবার পিছনে আমি লেগে থাকবো, সবার গোনায় ডুবিয়ে দেবো, সবার অন্যায় কাজে জড়িয়ে দেবো, এদের জাহান্নামে ঢুকিয়ে তারপরে আমি ইবলিস শয়তান শুনবো। ইবলিস আল্লাহর কাছে বলছে এই আদমের জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, তো আদমের পিছন আর ছাড়ছি না, পিছনে লেগেই থাকবো, গোনায় ডোবাবো, জাহান্নামে ঢুকিয়ে শুনবো। আল্লাহ ডেকে বলে ইবলিস একবার তুই শুনে নে রে, আমি আজকে তোর বলে দি, তারপরে তুই শুনে নে আর তারপরে যাবি। ওরে ইবলিস তুই একবার একটুখানি দাঁড়া, আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা যদি কোনো গোনা করে ফেলে, তোর ধোকায় পড়ে গোনা করে ফেলে, তোর ধোকায় পড়ে অন্যায় করে ফেলে, তোর ধোকায় পড়ে পাপ কাজ করে ফেলে, ওরে ইবলিস রে একবার শোন, গোনা করার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে আমার কথা মনে করে যদি আল্লাহু আকবার বলে সিজদায় মাথাখানা ফেলে দিতে পারে, সিজদায় মাথা দিয়ে যদি একবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সিজদায় থেকে মাথা তুলে আমার কাছে হাত দুইখানা তুলে খালি বলে ও আল্লাহ গো আমি বড় পাপ কাজ করে ফেলেছি আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায় করে ফেলেছি গো আল্লাহ। ও রব্বুল আলামিন এই আসামের এই গ্রামের লিলিবাড়ি গ্রামের আল্লাহ আশেপাশে সব থেকে বড় গুনাহগার আমি, অন্যায় করেছি গো আমি আল্লাহ, কেউ জানে না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও গো আল্লাহ। এই লিলিবাড়ি গ্রামের 1 নম্বর গুনাহগার আমি আল্লাহ। নিজের থেকে যদি ছোট হয়ে আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ থেকে বলে মারে ইবলিস শয়তান শুনেলে চোখের দুটো ফোঁটা পানি যদি ফেলে দিতে পারে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পাপ কাজগুলো আমি সব গুনাহগুলো মাফ করে আমি আমার ভালো বান্দাদের ভিতর গণ্য করে নেব, আমি ওই বান্দার জন্য আমার দয়ার জান্নাতটা হালাল করে দেব। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপা আসুন আমি আগে নিয়ে যাই আপনাদের কাছে। আমার টাইম তো আমি প্রায় শেষের দিকে এনেছি।
11টা বাজিয়ে ফেলেছি, আর মাত্র 30 মিনিট টাইম আছে আমার হাতে। আপনাদের আমি ওয়াজ করবো। আমার মায়েরা বোনের অনেকেই এসেছে, আমার মনে মনে চিন্তা ভাবনা করেছে পশ্চিম বাংলা থেকে, কলিকাতায় থেকে আতাউল্লাহ আসছেন, আমাদের কিছু দিয়ে যাবে। আমার মায়েরা বড় আশা করে, বুক ভরা আশা নিয়ে এসে বসে আছেন। আমার মায়েদের হালকা করে একটুখানি দেব। আপনাদের বেশি ওয়াজ আমি করতে পারলাম না, ভাইদের ওয়াজ ভাগ করে নিলাম, হালকা করে এখানে ছেড়ে দিতে চাচ্ছি, আর আগে যেতে পারছি না। আল্লাহ যদি আনান আসামের জমিনে যদি কোনোদিন আসতে পারি, লিলিবাড়ি গ্রামে, ইনশাল্লাহ আপনাদের কিছু দিয়ে যাব। আপনাদের আর বেশি দিতে পারলাম না। আমার মায়েদের হালকা না দিয়ে গেলে আমার মায়েরা মনে বড় ব্যথা পাবে। আমাদের কিচ্ছু দিল না, আমরা চাঁদা দেবো না, জলসার জন্য চাঁদা, তাই চাঁদা দেবো না। মায়েরা ব্যথা পাবে, ওরা হাত বন্ধ করে রাখবে, ওরা ব্যাস, তাহলে সমস্যা হবে। তাহলে মায়েদের হালকা দিতে হয়, আপনারা ব্যথা নেবেন না। আল্লাহ যদি দিন দেয়, তাহলে আল্লাহ চাইলে আগামীতে আপনাদের দেব। আমার মায়েদের ওয়াজ শুরু করছি। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ